হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার ইউনিট 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এবং প্রশ্নের উত্তরটা দেখো কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। ঠিক আছে, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে সংক্ষেপে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। প্রাচীন ভারতে জ্ঞান অর্জনের মূল ভিত্তি ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থা মূলত বেদ, উপনিষদ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের ওপর নির্ভরশীল ছিল এবং এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীকে আধ্যাত্মিক, নৈতিক এবং বহুদিক দিক থেকে বিকশিত করা। আর এই শিক্ষা গুরু শিষ্যের পরম্পরার মাধ্যমে পরিচালিত হতো, যা প্রাচীন ভারতের সমাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এবারে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখে নাও। প্রথমে হচ্ছে শিক্ষা শুরুর অনুষ্ঠান, যেটাকে উপনয়ন বলা হতো। ব্রাহ্মণ্য শিক্ষা শুরু হতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, যা উপনয়ন সংস্কার নামে পরিচিত। এই অনুষ্ঠানের মাধ্যমে বালককে গুরুকুলে ভর্তির জন্য প্রস্তুত করা হতো এবং তাকে দ্বীজ হিসাবে স্বীকৃতি দেওয়া হতো। উপনয়নের পর থেকেই শিক্ষার্থীকে ব্রহ্মচর্য পালন করতে হতো এবং গুরুর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ শুরু করত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষা দান পদ্ধতি, অর্থাৎ কিভাবে পড়ানো হবে। ব্রাহ্মণ্য শিক্ষা মূলত মৌখিক প্রকৃতির ছিল। গুরুরা মুখে মুখে জ্ঞান দান করত এবং শিক্ষার্থীরা তা মনোযোগ দিয়ে শুনত, মুখস্থ করত এবং তা নিয়ে আলোচনা করত। এই পদ্ধতিকে শ্রুতি আর স্মৃতি বলা হতো। শ্রুতি মানে হচ্ছে বলা এবং স্মৃতি মানে হচ্ছে মনে রাখা। আবার আবৃত্তি এবং আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান আয়ত্ত করত। বিতর্ক ও প্রশ্নোত্তর পর্বও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা শিক্ষার্থীদের চিন্তাভাবনার বিকাশ ঘটাতো। পরের পয়েন্ট, শিক্ষার বিষয়বস্তু। এই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিল বেদের মধ্যে এখানে আছে ঋক, সাম, যজুর্বেদ, অথর্ববেদ। বেদের পাশাপাশি উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, কল্পসূত্র প্রভৃতি পড়ানো হতো। দর্শন শাস্ত্র ছিল উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কিছু গুরুকুলে চিকিৎসা বিজ্ঞান এবং সামরিক বিদ্যাও শেখানো হতো, তবে তা প্রচলন কম ছিল। পরে হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। বাকি প্রশ্নের উত্তরটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের দুটো পেপারেই করানো হয়ে থাকে। এবারে দেখো গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক ছিল ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য এবং পবিত্র দিক। গুরুকে পিতা, মাতৃতুল্য এবং জ্ঞানের মূর্ত প্রতীক হিসাবে গণ্য করা হতো। গণ্য করা হতো। শিষ্যরা গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও আনুগত্য পোষণ করত। গুরু কেবল পাঠ্যপুস্তক পড়াতেন না, বরং শিষ্যের নৈতিক, আধ্যাত্মিক বিকাশে সহায়ক ছিলেন। শিক্ষার্থীরা গুরুর দৈনন্দিন কাজে সহায়তা করত এবং গুরুর সেবাকেই নিজের কর্তব্য বলে মনে করত। পরের পয়েন্ট আছে শিক্ষার সমাবর্তন অনুষ্ঠান হতো। শিক্ষার সমাপ্তির পর সমাবর্তন সংস্কার অনুষ্ঠিত হতো। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ব্রহ্মচর্য জীবন থেকে গার্হস্থ্য জীবনে প্রবেশ করত। গুরু শিষ্যকে আশীর্বাদ করতেন এবং তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় উপদেশ দিতেন। শিক্ষা শেষে গুরু দক্ষিণা দেওয়ার প্রথা প্রচলন ছিল, যা গুরুর প্রতি শিষ্যের কৃতজ্ঞতার প্রতীক। গুরুকুল প্রথা। ব্রাহ্মণ্য শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ছিল গুরুকুল প্রথা। শিক্ষার্থীরা তাদের গুরু বা আচার্যের গৃহে বা কাছে অবস্থিত আশ্রমে বসবাস করত। এই বাসস্থান শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নম্রতা, গুরুভক্তির বোধ তৈরি করত। গুরুকুলে শিক্ষার্থীরা গুরুর তত্ত্বাবধানে নৈতিক জীবনযাপন করত এবং কঠোর নিয়মানুবর্তিতা অনুশীলন করত। তারপরে হচ্ছে ছন্দ ও আধ্যাত্মিকতার সমন্বয়। এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল কেবল তথ্যগত জ্ঞান প্রদান করা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে আধ্যাত্মিক, নৈতিক এবং আত্মিক উন্নতির
সাধনা করা। ধর্ম, দর্শন, ন্যায় এবং নীতিশাস্ত্র ছিল পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। ব্রহ্মচর্যের মতো নৈতিক জীবনযাপন পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হতো। তারপর হচ্ছে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। গুরুকুলে কঠোর শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হতো। ব্রহ্মচর্য পালন, গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং কঠোর নিয়মানুবর্তিতা ছিল গুরুকুল জীবনের অঙ্গ। এই অভ্যাসগুলি শিক্ষার্থীদের চরিত্রের দৃঢ়তা এবং মানসিক স্থিরতা এনে দিত। উপসংহারে কী লিখবে? প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল গভীর জ্ঞান, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার সমন্বয়ে গঠিত একটি অনন্য পদ্ধতি। যদিও এর প্রবেশাধিকার সীমাবদ্ধ ছিল, তবুও এটি ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এবং জ্ঞানচর্চার ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন।